والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صاف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القاني والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون আল্লাহ পাক বলতেছেন যে ওই সময় উট ছিল মক্কা মদিনায় উট বেশি না এই উটের কথাই এসেছে এই উট আপনি আমার জন্য কল্যাণ ওই সময় কল্যাণ কি জন্য ছিল সমস্ত যানবাহনের কাজ করেছে এই উট কি করেছেন এই উট কাজ করেছেন এখন দিন মেশিন বানাইছে কি হয় ওই সময় উট কল্যাণ কামিয়াবি হয়েছে কল্যাণ করেছে মানুষের জন্য এখনো কল্যাণ মক্কা মদিনায় উট তারা আল্লাহ রাস্তায় কুরবানি দেয় কি দেয় না উট দুম্বা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি দিবেন সমস্ত পশুগুলো হাত পা বাঁধা লাগতো না কি করা লাগতো না আর আমরা হাত পা বাঁধিয়েও সবাই করে পাইনি লাফা বটে ঠিক কিনা আল্লাহ রাসূলের কাছে উট একটা বড় ললি আর সেই ললিটা আগে দিতেন আর বলতেন যে আল্লাহ রাসূলের হাতে যদি আমরা জবাই হই তাহলে আমাদের জন্য বড়ই সৌভাগ্য এই উট বলে আর আল্লাহ রাসূলকে জানিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ আমাদের পা আপনার গায়ে একটা আমরা আঘাত করবো না আমরা ছুটোছুটি করবো না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর নামে আপনি জবাই করে দেন বলেন সুবহানাল্লাহ তাহলে যখন আমরা কুরবানি করবো কার নামে জবাই করবো আল্লাহর নাম আল্লাহকে স্মরণ করে আমরা জবাই করবো তারপর এই আয়াতের মধ্যে আছে যখন করে যাবে জান বাড়িয়ে যাবে ওখান থেকে গোশত আপনি নিজে খাবেন মিসকিন গরিবদেরকে আপনি বিলিয়ে দিবেন এই আয়াতের অর্থ আর আমরা এমন হয়েছি দোকানে যায় আমরা এই কুরবানির গোশত খাওয়ার পর কি করে জানো খুব সুন্দর রান্না হয়েছে বিড়ি টানে আর খায় ঠিক আছে আর এই গল্প করে নামাজটা পড়তেছি না আল্লাহ বলতেছে আমার কোনো কথা নয় আপনি রাগ করতেছেন শোনা আল্লাহ বলতেছে এই যে পশু গোশত যে আপনি খাচ্ছেন কুরবানি দেওয়া হয়েছে আল্লাহ শুকর আদায় করেন কার শুকর আল্লাহ পাকের শুকর আদায় করতে হবে আপনাকে আমাকে কার শুকর যদি শুকর না আদায় করে কিয়ামতের দিন হয় গরু মহিষ ছাগল ভেড়া এসে বলল যে আল্লাহ আমাকে খেয়েছে আমার আল্লাহ আপনার শুকর আদায় করে নাই এর প্রতিশোধ আল্লাহ আপনার কাছে বিচার চাই ওই সময় যদি এই পশুগুলো আল্লাহর আদালতে যদি বিচার দেয় তাহলে কি কোন কেউ এই বিচার ফিরাতে পারবে তাহলে এই কথাগুলো আপনার শোনার প্রয়োজন আছে না এই কথাগুলো শোনার তো প্রয়োজন আছে আমরা কার শুকর আদায় করবো এই খাবার খাওয়ার পর এই পশুর গোশত খাওয়ার পর আমরা কার শুকর আদায় করবো আল্লাহ পাকের শুকর আদায় করবো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দেখেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন এইটা আমরা পশুগুলো কুরবানি দিয়েছি শোনা খেয়াল করে শোনেন এই কুরবানির গোশত আল্লাহ কি চাচ্ছে এই রক্ত এই কুরবানির পশুর সাথে যত লোম আছে চামড়া আছে হাড্ডি আছে মাথা আছে কলিজা আছে আল্লাহ কি চাচ্ছে কিছুই চাচ্ছে না একটা জিনিস আল্লাহ পাক চায় সেই জিনিসের নাম হলো কলব আরবিতে কি বলা হয় কলব এই কলব চাই বান্দা তাকওয়া অর্জন করেছে এই কুরবানিতে দেখছে সে কি উদ্দেশ্য দেখছে কুরবানি আমার জামাই আইছে একটা শুধু আইছে এই জন্য আমি কুরবানি দিচ্ছি না আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিচ্ছি এইটা আল্লাহ পাক চায় কে চায় আল্লাহ পাক চাই বান্দা আমি কিছুই চাই না পশু শুধু আমি চাই তোমার তাকওয়া তুমি কি ক্ষুধাবি করেছো না আমার জন্য কি তুমি দিয়েছো আল্লাহ পাকের বান্দার যখন কুরবানি কবুল হয়ে যায় রব্বুল আলামিন বলেছে তুমি যে আমার এমন একটা শ্রেষ্ঠত্ব তুমি একটা নেকির কাজ করলাম আমি রব্বুল আলামিন তোমার জন্য হিদায়াতের পথ রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আর তুমি যে এই উত্তম কাজ করেছো কুরবানি করেছো উত্তম কাজ করার সাথে সাথে আমি রব্বুল আলামিন এর প্রতিফল তোমাকে এই কুরবানি পশু জবাই করবে এই জবাই করার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার আগে
কুরবানি আপনার দেখি না আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে কুরবানিটা সঠিক এখন থেকে নিয়াত করতে হবে, কিন্তু আগে থেকে নিয়াত করতে হবে বলতেছি নিজের ইমানের প্রতি বলতেছি আপনাকে নিয়াত করতে হবে আমি কুরবানি দেবো আল্লাহর নামে। কার নামে? আল্লাহকে পাওয়ার জন্য আমি কুরবানি দেবো, আমার নামে নয়। হ্যাঁ, আপনি তো টাকা পয়সা খরচ করে দিচ্ছেনই, আপনি তো দিচ্ছেনই, আপনাকে আল্লাহ পাক এই সওয়াব থেকে মাহরুম করবেন। প্রতিটা নবে নবে আপনার জন্য সওয়াব লেখা হবে। এই পশুর যত পশম আছে এই পশমকে গুনিয়ে শেষ করতে পারবেন? বলেন। বেড়ার যে কি কর গরুর যে পশম আছে আপনারা কেউ কে পর্যন্ত গুনি শেষ করতে পারেছেন? দুনিয়ার কোনো মেশিন দিয়ে কেউ এ পর্যন্ত পারে নাই। প্রতিটা নবে নবে আপনাকে সওয়াব দেওয়া হবে। আর শুধু তাই না, কিয়ামতের দিন যে এই পশু শিং যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব কিছু মিজানের পাল্লায় নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। কোন পাল্লায়? নেকির পাল্লায় তুলে দেওয়া হবে। সেই জন্য আপনাকে এই কুরবানিটা যেন বৈধতা হয়। কি হয়? বৈধতা হবে। একটা টাকাও যেন মানুষের হকের টাকা যদি না হয়, আপনার নিজের হালাল কিছু টাকা যদি হয়, তাহলে আল্লাহর দরবারে আপনি নিশ্চিত থাকেন আপনার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হয়ে গেছে। কার দরবারে? আর যদি সুদের টাকা হয় তাহলে হবে না। কই 1 টাকা হারাম টাকা হবে না। আর আমরা যে সৎভাবে যারা কুরবানি দেই, অবশ্যই আমরা যদি 4 নাও হয় 8 নাও হয়, আমরা ঠিক মতন ভাবে বন্টন করবো। আমরা যে কুরবানি কেনবো, তাই না? আগে চিনি, এটা আপনি আমার জানার দরকার। আর আকিকার মাসলা আলাদা। আকিকার মাসলা আলাদা। যদি একটা কানও কাটা হয় তাও আকিকা চলবে, আর কুরবানির কোন আকিকা আলাদা। হাত পা ভাঙা থাকা যাবে না, কান কাটা থাকা যাবে না। যদি চোখের কোনো সমস্যা থাকে ওই পশু, তাহলে ওই পশুটা কুরবানি দেওয়া যাবে না। সেই জন্য এই দিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন তৌফিক দান করে। আর আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাদের কুরবানি কবুল হোক। কি কর? শোনেন, কুরবানি কর আপনার ওয়াজিব। নামাজ পড়া কি ওয়াজিব না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ শোনা। আমি এর আগে একদম শুনলাম অন্যান্য গ্রামে আপনার নামাজ পড়েন আর না পড়েন, আপনার টাকা থাক আর না থাক, সুদের পর টাকা হলে নিয়ে আসি কুরবানি দিতে হবে। না সমাজ থেকে বাহির করে দেওয়া হয়। সমাজ থেকে কি করে দেওয়া হয়? বাহির করে দেওয়া হয়। তাহলে বলে হয় না, ওই সুদের টাকা নিয়ে কি কুরবানি দিলে হবে না? বাবা, সে দিতে পারলো না, সে তো 5 ওয়াক্ত নামাজ পড়তে, তো নামাজের জন্য তাগিদ করে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আপনি যদি খেয়াল করে শোনেন, আমি বলে কুরবানি দেওয়ার কথা বলে মানা করতেছি না, এরকম সব অবশ্যই আপনি দিবেন, আপনার সামর্থ্য আছে আপনি দিবেন। যদি আপনি 1 ওয়াক্ত নামাজ আরই করে ছেড়ে দেন, আরই হরি বাংলা কথা, যদি 70টা উট দেন 1 ওয়াক্ত নামাজের জন্য কুরবানি করেন, তাও ফরজ নামাজের সমতুল্য হবে। নামাজের গুরুত্ব আছে কি নাই? আছে না? নামাজের গুরুত্ব আছে। সেজন্য আমি দোয়া করি সব সময় আপনার জন্য, আমার যুবক ভাইদের জন্য, আমার বাপজানদের জন্য আমি সর্বসময় আমি দোয়া করি আপনারা নামাজি হন, আল্লাহ পাক যেন আপনাদেরকে জান্নাত দেয়। জান্নাত যদি না দেয় শোনা, তাহলে আপনি আমার জন্য সবচেয়ে বড় কারাগার হবে। রাতও পোয়াবিলা কবরের মধ্যে, দিনও পোয়াবিলা। দুনিয়ায় যদি আপনার জন্য কষ্টকর হয় তাহলে আপনার অশান্তি করি। সেই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি, অন্তত আপনারা ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর আমার যুবক দ্বারা ওযু করে যদি নামাজ পড়ে আসে তাহলে ভুলও হয়, আপনারা কেউ কিছু করবেন না। আগে আসুক। দেখেন, লন্ডনের একজন খ্রিস্টান মুসলমান হয়েছে, একটা বড় ইসলামিক কলার তার মুখ থেকে শোনা, বড় একটা আলেম বলতেছে যে ওই খ্রিস্টান প্রথম অবস্থায় মুসলমান হয়েছে, বলতে হুজুর আমি তো মুসলমান হলেই আমাকে আমাকে তাগিদ দেন কীভাবে নামাজ পড়বো। হুজুর মনে করলে প্রথম যদি বলি নামাজের সব কিছু নিয়ম যদি বলে দেয়, শেষকালে বলবে যে আমি নামাজ পড়বো না, চলে যাবো, এতে একবারে নামাজে এত আমল করতে পারবো না। ওই হুজুর বললো যে শোনো, তুমি ওযু করবে, ওযু করে আসিয়া যেরকম নামাজ আদায় করে তুমি নামাজ পড়বে, চলে যাবে। এরকম কিছুদিন তুমি আগে স্টাডি হয়ে যাও, তুমি আগে কিছুদিন এরকম তুমি ব্যায়াম করো, নামাজ পড়ো তাদের সাথে। বারবার বলে হুজুর আমার তো খুব সুন্দর লাগতেছে, ওরা যেরকম করে নামাজ পড়ে সেরকম করে নামাজ পড়ি, এখন আমাকে নিয়মটা শিখিয়ে দেন। তারপর ওই হুজুর
তাকে সুন্দর করে তাকে নামাজের নিয়মকরণ করে তাকে শিখাই দিলেন। সেজন্য যারা প্রথম নামাজের জন্য আসতেছে আপনারা কিছু বলবেন, আমি বলতেছি না তাদের নামাজ আপনি বলে দেন, হ্যাঁ বলে দেন, আপনি তাদেরকে আদর করতে হবে। কি করতে হবে? আদর করতে হবে। তাদেরকে বলে যে এভাবে নামাজ পড়ে, তাহলে পরের উক্তি নামাজ আসবে না। কি কর? সেজন্য আমরা সবাইকে নামাজের জন্য দাওয়াত দিচ্ছি। আল্লাহ পাক যেন কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।